ঘোষণাপত্র ঘোষণাপত্রের বিষয়ে যদি আমরা তাদেরকে এভাবে করে চুপ থাকতে দেখি, তাহলে হয়তো মানুষ এবার মুখ খুলবে যে আসলে কেন এই সমস্ত বিষয়ে ওনারা তৎপর হন না। খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় যে তখন অনেক বড় রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনকে আমরা রাজপথে দেখি নাই আন্দোলন করার জন্য। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, বাংলাদেশে 5 আগস্ট পূর্ববর্তী সময় অভ্যুত্থানের সময় আমরা অভ্যুত্থানের যে সকল রাজনৈতিক শক্তিকে এবং বিভিন্ন সামাজিক শক্তি, বিভিন্ন শক্তিকে আমরা দেখেছি, নাগরিক শক্তিকে অংশগ্রহণ করতে, 5 আগস্টের পরে এখন পর্যন্ত আরো 2টি বৃহৎ ঘটনা ঘটে গেছে। এক ছিল ছাত্রলীগের নিষিদ্ধ, আর একটা ছিল আওয়ামী লীগের নিষিদ্ধ, যেটা একই অভ্যুত্থানের একই মানে স্পিরিটের সাথে যায়। কিন্তু এই ছাত্রলীগ নিষিদ্ধের বিষয়ে আমরা বৃহৎ ছাত্র সংগঠন বর্তমানে বাংলাদেশে আমরা তাদেরকে আন্দোলন করতে দেখিনি, তাদের মাঠে কোনো সরব উপস্থিতি ছিল না। আবার আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে বৃহৎ রাজনৈতিক দলের মাঠ পর্যায়ের কোনো তৎপরতা আমরা কিন্তু দেখিনি। কেন? এটা আসলে কেন? মানুষের মনে কি সন্দেহ সংশয় জাগে না? মানুষ কি বুঝে না? এই প্রশ্নগুলো মানুষের মনে কিন্তু রয়ে গেছে, মানুষের মনে কিন্তু থেকে গেছে। সুতরাং এই যে ঘোষণাপত্রের বিষয়ে যদি আমরা তাদেরকে এভাবে করে চুপ থাকতে দেখি, তাহলে হয়তো মানুষ এবার মুখ খুলবে যে আসলে কেন এই সমস্ত বিষয়ে ওনারা তৎপর হন না। পঞ্চম যেটা বলবো, পৃথিবীর প্রত্যেকটা দেশে গণ অভ্যুত্থানের পরে একটা বিপ্লবী সরকার অথবা জাতীয় সরকার হয়, নাকি ভুল বললাম? মানে যারা অভ্যুত্থান পরবর্তী সময়ে সফল হয়েছে তারা। আর যে সমস্ত রাষ্ট্রে বিপ্লবী সরকার বা জাতীয় সরকার হয় নাই, মানে অভ্যুত্থানে অংশগ্রহণ করা সকল শক্তিকে সাথে নিয়ে, পৃথিবীর এরকম কোন রাষ্ট্র সফল হয়েছে বলে আমার জানা নাই। এখানে বিজ্ঞজনরা আছেন, তারা হয়তো বলতে পারবেন। এটা আমরা দেখেছি কি যে বিভিন্ন দেশে এরকম অভ্যুত্থান পরবর্তী সময়ে আন্তর্জাতিক শক্তি কিছু পরাশক্তি দিয়ে ভর করে বসে, বা যাদের ইন্টারেস্ট থাকে ভৌগোলিক ভাবে বা বিভিন্ন ধরনের প্রয়োজনে, তারা যে সেই সমস্ত দেশের উপর ঘাড়ের উপর চেপে বসে। এরপরে কি হয়? অভ্যুত্থান ব্যাহত হয়ে যায়, দেশে নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। আমরা এখন চিন্তা করতেছি যে বাংলাদেশের ক্ষেত্রেও কি আসলে সেরকম কোনো কিছু ঘটলো কি না। কারণ অনেকেই বলছেন যে অভ্যুত্থানের সময় আমাদের একজন সাবেক সেনা অফিসার বলেছেন যে আপনার যে শত্রুর মোকাবেলা যুদ্ধের সময়, যুদ্ধ শেষ হওয়ার পরেও কিন্তু শত্রুর যে ছোট ছোট জায়গাগুলো থাকে বা প্রতিবন্ধকতা থাকে, সেগুলোকে কিন্তু নির্মূল করতে হয়। 5 আগস্টের পরে সেই যে ছোট ছোট প্রতিবন্ধকতাগুলো ছিল, সেগুলোকে কি আমরা সব মোকাবেলা করেছি? না সেগুলো আবার নতুন করে এখন দানা বেঁধে আমাদেরকে চ্যালেঞ্জ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। দেখেন নাই বরিশাল বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকরা মিটিং করতেছে। আপনি কিভাবে বলবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকরা শেখ হাসিনাকে আনার জন্য মিটিং করে না? আপনারা জানেন না, কিছুদিন পর পরই তো অন রেকর্ড হয়ে আসে, হ্যাঁ, ছাত্রলীগের নেতারা, আওয়ামী লীগের নেতারা অনলাইন মিটিং করে না? করে তো নাকি? তো বাংলাদেশে থেকে বাংলাদেশের যে আওয়ামী ছাত্রলীগ, ব্যবসায়ী, সাবেক আমলা, সাবেক আইনজীবী, বুদ্ধিজীবী, শিক্ষক, তারা এই সমস্ত মিটিং এ জয়েন করতেছে না? করতেছে তো। এটাই হলো বাস্তবতা। আরেকটা পয়েন্ট যেটা বলবো, এবং আমি শেষের দিকে চলে যাব, যে আমাদের এই বর্তমান পরিস্থিতিতে আমরা দেখলাম যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি লন্ডনে চলে গেলেন। আমি একজন ছাত্র নেতা বা তরুণ এক রাজনৈতিক অ্যাক্টিভিস্ট হিসেবে আমার কাছে মনে হয়েছে যে এটা আমার কাছে ভালো লাগে না।